আশুরার 10টি শিক্ষা। 1 নম্বর হচ্ছে বিজয়। আল্লাহ তাআলা বিজয় দান করবেন। বিজয় দান করলে, বিজয় আসলে কার প্রশংসা হবে? আমাদের দেশ 9টি মাস যুদ্ধ সংগ্রাম করার পর 16ই ডিসেম্বর বিজয় এসেছে। এই যে বিজয় এসেছে, এই বিজয়টা কে দান করছেন? আল্লাহ। কিন্তু আল্লাহর প্রশংসা নাই। বিজয় দিবস আসলে অশ্লীল গান এগুলি হয় কিনা? এইগুলি হয়। তো অশ্লীল গান, বাদ্য, তবলা যেগুলি রয়েছে, এগুলি কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। যে তার দলিল আছে? আছে। সূরা লোকমান 6 নম্বর আয়াত। গবেষণা করে বের করেন, দেখেন গান বাজনা মুসলমানের জন্য হারাম। পৃথিবীর যত জাতি রয়েছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এদের সকলের জন্য এটা জায়েজ। গান বাজনা, ঢোলে বাড়ি দেওয়া, ঢোলের সাথে সম্পর্ক, নাচ গান সন্তানদেরকে শিখান, এগুলি সব মুসলিম ছাড়া মুসলিমের বাহিরে যারা রয়েছে তারা সব করতে পারবে। কিন্তু আমার আপনার সন্তানকে গানের মাস্টার দেয় কিনা? নাচের মাস্টার দেয় কিনা? দুঃখজনক, একজন মুসলিম পিতা হয়ে নিজের সন্তানকে জাহান্নামের ভেতর ঠেলে দিচ্ছে, জাহান্নামের ভেতর প্রবেশ করে দিচ্ছে। গান শিখান হারাম, নাচ শিখান হারাম। একজন মুসলিম পিতা হয়ে তার সন্তানকে গানের মাস্টার দেয়, তার বেতন মাস গেলে 20,000 টাকা। আর আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি কোরআন পড়ায় মাস গেলে 500 টাকা, সর্বোচ্চ 1000 টাকা। গানের মাস্টারকে 20,000 টাকা, 10,000 টাকা, সপ্তাহে 1 দিন 2 দিন গান শিখাবে। আর কোরআন শিখাতে হয় 7 দিন। 7 দিন কোরআন শিখানোর পর মাস গেলে বেতন হয় মাত্র অনলি 1000 টাকা। এই কথা ভুল বললাম না ঠিক বললাম? এই জাতির উপর রহমত কেমন করে আসবে? এই দেশের উপর বৃষ্টি নাই। গতকালকে অনেক দোয়া কান্নাকাটি করার পর একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আষাঢ় মাস, পানি থই থই করবে, পানি নাই। খাল বিল নদী নালা সব শুকনো। আমরা ছোটবেলায় পড়েছি আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। আষাঢ় মাস চলে গেছে, বৃষ্টি নাই, কঠিন অবস্থা। যে জাতি গান বাজনা নাচের সঙ্গে জড়িত, সন্তানদেরকে গান বাজনা শিখায়, ওই জায়গায় অর্থ বেশি দেয়, কোরআন শেখানোর জন্য অর্থ কম দেয়, সেই জাতির উপর আল্লাহর গজব এবং লানত। গত জুমায় আলোচনা করেছিলাম উলিল আমর। আলোচনা শুনেছেন না আপনারা? কেন আযাব আসে, কেন গজব আসে, উলিল আমর কারা হবে, এই বিষয়ের উপর গত জুমায় বক্তব্য রেখেছি। ওই বিষয়ের উপর বক্তব্য আগামী জুমায় আসতে পারে, যদি আমি আজকের আলোচনা শেষ না করতে পারি ইনশাআল্লাহুল আজিজ। ওখানে আরো একটি বিষয় রয়েছে, সূরা নিসার 59 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে গান মুসলমানের জন্য বৈধ না অবৈধ? সূরা লোকমানের 6 নম্বর আয়াত, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, মানুষের মাঝে এমন ব্যক্তিও আছে, ওদের সম্পর্কে বলা হচ্ছে, ও যে যারা গানকে খুব পছন্দ করে, গানকে যারা ভালোবাসে, গান শেখে, গান শিখায়, গান শোনে, গানের মঞ্চে অবস্থান করে, ওদের সম্পর্কে সূরা লোকমান 6 নম্বর আয়াত। কত নম্বর? 6 নম্বর আয়াত। মুখস্থ করে যান, বাসায় গিয়ে দেখবেন। সমস্ত মুফাসসিরিন কিরাম, সমস্ত যতগুলি তাফসীর রয়েছে, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে আশরাফি, তাফসীরে কাসির, তাফসীরে মারিফুল কোরআন,
তাফসিরে কুরতুবী, তাফসিরে জাবের, সমস্ত মুফাসসির, সমস্ত তাফসির কারকের একমত, লাহওয়াল হাদিস, এখানে বাদ্যযন্ত্র এবং গানের কথা তাফসিরে পরিষ্কার এসেছে। আপনি যে তাফসিরই খুলবেন, কোনো একটা তাফসিরে দ্বিমত নাই যে লাহওয়াল হাদিস, গান, তবলা, ডুগডুগি, হারমোনিয়াম, বাদ্যযন্ত্র, যেটা সম্পূর্ণ হারাম মুসলমানের জন্য আর সম্পূর্ণ জায়েজ অমুসলমানের জন্য। এখানেই মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য সূচিত করে দেয় কোরআন, সূরা লোকমান, এছাড়া রাসূলের হাদিসও রয়েছে। মানুষের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন বেহুদা এ গল্প কাহিনী খরিদ করে, গান বাজনা খরিদ করে, যাতে করে সে মানুষদের নিতান্ত অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। এই গান বাজনা দ্বারা মানুষকে আল্লাহর পথ থেকে, রাস্তা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। সে একে হাসি, বিদ্রুপ, তামাশা হিসাবেই গ্রহণ করে। তাদের জন্য অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমে সূরা লোকমান। এই দিনের সবচেয়ে বড় 10ই মুহররমের সবচেয়ে যত স্বৈর শাসক ছিল, তার ভেতরে সবচাইতে বড় স্বৈর শাসক কে ছিল? ফেরাউন। সবচাইতে বড় স্বৈর শাসকের মৃত্যু হয়েছিল এই দিনে, আশুরার দিবসে। এজন্য এই দিনে বনি ইসরাইল আল্লাহর প্রশংসা করেছিল। আর মুসলমানদের যখন বিজয় আসে তখন মুসলমানরা কি করে? সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য, বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামের যখন সুদিন, তখন মানুষ দলে দলে, ইসলামের যখন বিজয়, মদিনায় যখন ইসলামের বিজয় হলো, মক্কায় যখন দুর্দিন ছিল, তখন খুব কষ্টে ছিল মুসলমানরা। কাফেরদের অত্যাচারে রাসূল নিজেও দিনের বেলা বের হতে পারে না দাওয়াত দিতে। গভীর রাত্রিতে যখন কাফের বেঈমানরা সবাই ঘুমিয়ে পড়ছে, তখন আল্লাহ রাসূল বের হয়ে গোপনে গোপনে গিয়ে কার কাছে কলেমার দাওয়াতটা দিবে, এই ফিকির ছিল রাসূলের। তো মানুষদের ভিতর দেখতে পাবে হে রাসূল আপনি, তারা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অতঃপর হে রাসূল আপনি আপনার মালিকের প্রশংসা করুন এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করুন, অবশ্যই তিনি ইন্নাহু কানা তাওয়াবা, তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। আমরা যদি কোনো পাপ করে তওবা করি, আল্লাহ তাআলা বলতেছে ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহ তওবা কবুলকারী। তুমি বান্দা তওবা করেছো, আমি আল্লাহ তুমি বান্দার তওবাকে আমি কবুল করে নিলাম। রমজানের পরে সবচেয়ে 2 নম্বর শিক্ষা, 1 নম্বর শিক্ষা গেল, 2 নম্বর শিক্ষা, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে আশুরার রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের 2 দিন রোজা রাখতে হবে। কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম, মহত্তম, গ্রহণযোগ্য আদর্শ তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে রেখে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রেখেছেন। যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন আশুরার রোজা তিনি পালন করেছেন। তবে রাসূল বলেছেন ইহুদিরাও এই দিনে রোজা রাখে, আমাদের রোজা রাখতে হবে। এর সঙ্গে যাতে মিল না হয় 2টি, আশুরার সঙ্গে রোজা রাখতে হবে 2টি, 10, 11। কিন্তু আল্লাহ রাসূল যেবার ইন্তেকাল করবেন সেবার বললেন যে 11 নয়, আগামী বছর থেকে
আশুরার রোজা 9 এবং 10, এই জন্য 9টাকে আল্লাহ রসুল 10 রাখলেও হবে, কিন্তু 9-এর বিষয়ের গুরুত্বটা বেশি দিয়েছেন। আমরা 9 তারিখ হচ্ছে মঙ্গলবার, 9 তারিখ মঙ্গলবার, বুধবার 10 তারিখ আমরা সোমবার রাতে সিহেরি করব। আশুরার রোজা রাখলে আল্লাহ রসুল বলছেন অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, 1 বছরের নেকি আল্লাহ তাআলা দান করবেন। দুটি রোজা আমরা রাখার জন্য নিয়ত করে চেষ্টা করি। ইহুদিদের সাথে 3 নম্বর, ইহুদিদের সাথে কোনো মিল সম্পর্ক রাখা যাবে না। আশুরার রোজা, দুঃখের বিষয় হলো সত্য, আজ আমাদের সন্তান, পরিবার, সমাজ, রাষ্ট্র সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের উপর নির্ভরশীল। বরং দেশের আইন চলে কোরআন মাফিক নয়, বরং ইহুদি খ্রিস্টান মাফিক শিক্ষা ব্যবস্থা, খাদ্য, ওই যে পানিগুলি, যে সময় ফিলিস্তিনি আমাদের মুসলিম ভাইদেরকে মারা হচ্ছে, সেই সময় আমরা কি পানিগুলি রয়েছে নাম বলেন না কেন, কোকোকোলা, এগুলি সব ইহুদিদের, এগুলি বর্জন করুন। ইহুদিদের যতগুলি পণ্য রয়েছে সমস্ত পণ্যগুলি আমাদের বর্জন করতে হবে, সেই কথা বলা হয়েছে। খাদ্য ব্যবস্থা, অর্থনৈতিক নিয়ম, পোশাক, আজকে যুবকরা ইহুদিদের পোশাক পরে, দেখবেন হাঁটুতে এটি ছেঁড়া। আমি জিজ্ঞাসা করলাম এখানে কেন, কই যে আমরা এটা আমাদের সেই সব যুবকদেরকে আমরা ফলো করে চলি, নাউজুবিল্লাহ। চুল কাটে ইহুদিদের মতন, পোশাক গায়ের ইহুদিদের, হ্যাঁ, এইগুলি সব। অথচ আল্লাহ তাআলা সূরা যুখরুকের 44 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন, নিঃসন্দেহে এই কোরআনটা তোমার ও তোমার জাতির জন্য উপদেশ। দেখছেন, আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে এই কোরআনটা তোমার এবং তোমার জাতির জন্য উপদেশ, অচিরেই তোমাদের এই উপদেশ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। হাদিস, আল্লাহ রসুল বলছেন আল মারউ মাআ মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর, তার সঙ্গে তার কিয়ামত। সম্মানিত উপস্থিতি, এজন্য ইহুদি নাসারারা যে কাজগুলি করে আমরা সেই কাজগুলি আমরা করব না। আমাদের রসুল যে সুন্নাহ নিয়ে এসেছেন, কোরআন যা আমাদেরকে নির্দেশ দেয়, সেই নির্দেশ মোতাবেক আমরা চলবো ইনশাআল্লাহ। কয় নম্বর পর্যন্ত বললাম? 3 নম্বর, তাই না? শুধু আমি 10টি বিষয় শুধু টাচ দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 4 নম্বর আসেন, যুগে যুগে ইমানি পরীক্ষা আসবে। ইমানি পরীক্ষা হতাশ না হওয়ার শিক্ষা দেয়। মুসা আলাইহিস সালাম ফিরাউনের নির্যাতনের মুখে হতাশ হন নাই। লা তাহজান, আল্লাহ বলতেছেন হে মুসা লা তাহজান, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ইন্নাল্লাহ মা'ানা, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, যথেষ্ট। আল্লাহ যদি থাকেন তাহলে আর কোনো টেনশন আছে নাকি? এছাড়া 41 নম্বর সূরা, সূরা হামিম মাস-সিজদার 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইস্তেকামাত যদি থাকা যায়, ইমানের পর অটুট যদি থাকা যায়, তাহলে আল্লাহ পাক ইমানদারদেরকে বিজয় দান করবে। এছাড়া সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত, ইমানি পরীক্ষা আসবেই। নবীদের ইমানি পরীক্ষা এসেছে, সাহাবায়ে কেরামদের এসেছে, তাবেঈদের এসেছে, তাবে তাবেঈদের এসেছে। এছাড়া সূরা আনকাবুতের 1 নম্বর 2 নম্বর আয়াত, সূরা বাকারার 114 নম্বর আয়াত, এছাড়া সূরা বাকারার 153 নম্বর আয়াত। এগুলি বলার আমার সময় নাই, শুধু খালি টাচ দিয়ে যাচ্ছি। 5 নম্বর, আল্লাহ তাআলা 10টি শিক্ষার 5 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা নিজ কুদরতে এই আশুরার দিনে ইমানদারদেরকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফিরাউন জালেম এর হাত থেকে নিশ্চয় ওই আল্লাহ বর্তমান ফিলিস্তিনের মুসলমান সহ সকল ইমানদারদেরকে রক্ষা করবেন জালেমদের হাত থেকে। সূরা রোমের 47 নম্বর আয়াত। 6 নম্বর, ফিরাউনের পতন এই আশুরার দিনে ঘটাইয়া আল্লাহ মাজলুম ইমানদারদেরকে এই আল্লাহ তাআলা বিধানের অনুকূলে নতুন এক সমাজ গঠনের স্বপ্ন দেখাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি ধৈর্য ধারণ করা হয়, ধৈর্য যদি ধরে থাকা হয়, অবশ্যই
পৃথিবীর সমস্ত নব্য ফেরাউনদের পতন ঘটিয়ে ফিলিস্তিন সহ সারা বিশ্বে মজলুম মুসলমানদের, ইমানদারদেরকে আল্লাহ নতুন এক সমাজ দেখাবেন ইনশাআল্লাহ। সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ মুমিনদেরকে সান্ত্বনা দিচ্ছেন, কোনো ভয় নাই। পৃথিবীর নব্য ফেরাউনদের দেখে তোমরা কোনো ভয় করো না, জালিমদের দেখে কোনো ভয় করো না, কাফিরদের দেখে কোনো ভয় করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন যে আমি মুমিনদেরকে বিজয় দান করব। 7 নম্বর, শত্রু যত বড়ই হোক না কেন ইমানদারদের ভয়ের কিছুই নাই, বরং শত্রুর ষড়যন্ত্রের সামনে ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। একদিন বিজয় আসবেই, ফিলিস্তিনি মুসলমান সহ সারা পৃথিবীর মুসলমানদের আল্লাহ তাআলা একদিন বিজয় দান করবেন। সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত। এবার আসবে কয় নম্বর? 8 নম্বর। ইনশাআল্লাহ 3টা বলেই আমরা শেষ করে দেব। কষ্ট হচ্ছে নাকি? এগুলি হচ্ছে আশুরার শিক্ষা। মূল ঘটনা আমাদের আশুরার শিক্ষাটা কি, এই শিক্ষাগুলি আমাদের দরকার। পৃথিবীতে জালেম বাদশাহ যত বড়ই হোক না কেন, ইতিহাসের পাতায় তাদের নাম ঘৃণার সাথে লেখা হয়। দেখেন আবু জাহেল, হাজী সাহেব, আমি ওটাই বলতে চাচ্ছি, কয়েকশো বাথরুম টয়লেট, কয়েকশো, হাজীদের বাথরুম না হলো তাও ওখানে গিয়ে সুন্নত আদায় করে যে না, তাও আনা যায় আবু জাহেলের বাসায় পেশাব পায়খানা করে দিয়ে আসি। ওটা আবু জাহেলের বাসা ছিল, আন্ডারগ্রাউন্ডে আছে, দোতলা 3 তলা পর্যন্ত বাথরুম, অনেক বাথরুম, শত শত বাথরুম, নাম্বার দেওয়া আছে। ভাই দেখে এসেছেন, গত বছর ভাই আর আমি একসঙ্গেই ছিলাম। তো আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, দেখেন আবু জাহেলের নামটা ঘৃণার খাতায় লেখা রয়েছে, ফেরাউনের নামটাও তাই, নমরুদের নামটাও তাই, তাই না? হ্যাঁ, খেয়াল করে দেখেন, পাতায় তাদের নাম ঘৃণার সাথে লেখা হয় এবং সময়ের পরিবর্তে তাদের নাম মানুষকে ঘৃণার সাথেই নেয়, যেমন ফেরাউন, আবু জাহেল ইত্যাদি। 9 নম্বর, ইসলামে কোনো শোক দিবস নেই 3 দিনের ঊর্ধ্বে। শোক দিবস আল্লাহ রসুল বলছেন 3 দিন। কয় দিন? 3 দিন। তাই জন্ম এবং শোক দিবস নেই। ইসলামে মুসলিমরা কোনো শোককে ধরে না রেখে সামনে অগ্রসর হবে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ইলা আখিরিল আয়াত। এই আয়াতগুলি আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন। এই যে 10 তারিখে দেখবেন হোসেনে কি দালান নাকি, দালানে হোসেন নাকি ঢাকা, তাজিয়া, তাজিয়া, ওরা যে কাজগুলি করতেছে সম্পূর্ণ কোরআন আর সুন্নাহ বিরোধী। নিজের বুকে নিজে চাপড়ায়, হাদিসে নাই, নিষেধ। নিজের গায়ের চামড়া কেটে রক্ত বার করে, কি মহব্বত! আমি একটু আগে বলছি যে সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না, যা আছে কোরআন সুন্নাহ সেইটাই। ওরা আলাদা সংযোজন করছে ইসলামে, এটা কি জায়েজ আছে? জায়েজ নাই, ওরা এটা করতেছে। বেদাত, কঠিন বেদাত, আর বেদাতের স্থান হচ্ছে জাহান্নাম, অতি ভক্তি বেশি। 9 নম্বর, ইসলামে যেটা, এটা গেল 10 নম্বর, জালেমদের জুলুম যত বড়ই দীর্ঘস্থায়ী হোক না কেন, জালেমদের পতন হবেই 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 ইনশাআল্লাহ। যেমন ফেরাউনের পতন হয়েছিল। সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াত, ওয়া ইউসাব্বিতুল আকদাম, আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই মুহূর্তে মুখস্থ নাই। ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন, আল্লাহ বলেন জালেমদের ষড়যন্ত্র চক্রান্ত, জালেমদেরকে আমি বিভ্রান্তের ভিতর ফেলে দিয়েছি, আর ওদের ষড়যন্ত্র চক্রান্ত একদিন নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা আজকে আশুরার দিবস থেকে 10টি শিক্ষা আমরা শুনলাম, আমাদের বাস্তব জীবনে আমল করি।